আমিনুল ইসলাম বুলবুল, কট অ্যান্ড বোল্ড বাই তামিম ইকবাল। যে চেয়ারে এতদিন বসেছিলেন বুলবুল, এখন তা তামিমের। ক্রিকেট বোর্ডের অধিকর্তা, লাল সবুজের সাবেক ক্যাপ্টেন এবং দেশ সেরা ওপেনার। যদিও এখনো পূর্ণকালীন দায়িত্ব পাননি তিনি। 3 মাস সময়ের জন্য আপৎকালীন দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে তামিমের কাঁধে, যার প্রধান লক্ষ্য নির্বাচন আয়োজন, যা হবে সুষ্ঠু এবং সর্বজন গৃহীত। কিন্তু প্রথম দিন থেকেই চলছে আলোচনা। এর মাঝে সবচেয়ে বেশি যে আলোচনায় তা সাকিবের ফেরা সংক্রান্ত। যদিও পোর খাওয়া সংগঠকদের আশা, বিতর্কিত এই ইস্যুতে মাথা না ঘামিয়ে নিজের অভিষ্ট লক্ষ্যের দিকেই আপাতত দৌড়াবেন তামিম ইকবাল। সাকিব সংক্রান্ত ইস্যুতে সে এখন মাথা গলাবে না। সে তখনই মাথা ঘামাবে যখন সে নির্বাচনের পরে পার্মানেন্টলি যদি সে প্রেসিডেন্ট হিসাবে আসে, তখন এই বিষয়টা নিয়ে। কারণ এই বিষয়টা একটু বিতর্কিত বিষয়, তো এটা সরকারের ব্যাপার আছে, মন্ত্রণালয়ের ব্যাপার আছে, দেশের জনগণের ব্যাপার আছে, অনেকগুলো পক্ষ। অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন, তার প্রধান দায়িত্ব কিন্তু নির্বাচনটা করা। দায়িত্ব পেয়ে সঙ্গীদের নিয়ে ইতোমধ্যে দুটো বৈঠক করেছেন তামিম ইকবাল। জানিয়েছেন অ্যাডহক কমিটিতে থাকলেও পরবর্তী নির্বাচনে অংশ নিতে চান তিনি। গঠনতন্ত্র খুঁজলে বিষয়টি নিয়ে কোনো আপত্তি করার কিছু নেই, কিন্তু পাবলিক পারসেপশন মাথায় নিলে পদ ছেড়েই আবার নির্বাচনের মাঠে নামা উচিত বলে মনে করেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করে তারপর নির্বাচন করবে। যেহেতু গঠনতন্ত্রে কোনো বাধা নাই, নির্বাচনটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে কিন্তু তার আর সে আর প্রশ্নের মুখে পড়বে না। কমিটিতে যারা আছে তারা যদি নির্বাচন করতে চায়, তারাও একই রকমভাবে পদত্যাগ করবে। তামিমের অ্যাডহক কমিটির সবচেয়ে বড় দুর্বলতা এর রাজনৈতিক সংশ্লিষ্টতা। 3 জন সদস্য সরাসরি বর্তমান সরকারের মন্ত্রীর স্বজন। কিন্তু এখানেও কোনো সমস্যা দেখেন না জামিল উদ্দিন। তার মতে এটা উপমহাদেশের বাস্তবতা। আশা, নিজেদের কাজ দিয়েই তারা মুখ বন্ধ করবেন সমালোচকদের। অ্যাডহক কমিটির সদস্য হিসেবে তাদের যাত্রাটা শুরু হয়েছে, বড় দায়িত্ব। এখন তারা দায়িত্বটা কতটুকু পালন করতে পারবে তার উপরে কিন্তু নির্ভর করবে তাদের গ্রহণযোগ্যতাটা। এখন তারা যদি দায়িত্বটা ঠিকভাবে পালন করে তাহলে নতুন হলে তো আমি কোনো সমস্যা দেখি না। বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে ইতোমধ্যে আইসিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বুলবুল। তবে জামিলের মতে সে পথটা বন্ধ হয়ে গেছে বুলবুলের কারণেই। যে বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে সেই বোর্ডটা কিন্তু আইসিসির বিরুদ্ধে গিয়ে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে নাই। সেটা আইসিসির কাছে কিন্তু একটা বড় একটা বিষয়, যে এই বোর্ডকে ভেঙে দেওয়াটার জন্য যে তারা কোনো শাস্তি আরোপ করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে, সেটা কিন্তু ওই বোর্ডই কিন্তু এটার একটা সুরাহা করে দিয়ে গেছে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদেরকে